হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমরা আমার লাড্ডু সোনার একাদশীর সাত শৃঙ্গার দর্শন করো। মোহিনী একাদশীর মাহাত্ম্য কী, আজ তাই তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা আমার লাড্ডু সোনার আজ এই মোহিনী একাদশীর সাত শৃঙ্গার দর্শন করো। আমার লাড্ডু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। মোহিনী একাদশীর মাহাত্ম্য। পূর্ণ পুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। সুতরাং এই মোহিনী একাদশীর প্রধান উদ্দেশ্য হলো, যে এই ব্রত নিষ্ঠাযুক্তভাবে পালন করবে তার সমস্ত পাপ নিবারণ হবে, অর্থাৎ সে পাপ মুক্ত হবে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কিন্তু আলাদা আলাদা। সব একাদশীর মধ্যেই লুকিয়ে আছে কিছু না কিছু মাহাত্ম্যতা। তাই যখন যখন আমরা একাদশীর ব্রত পালন করি, তখন আমাদের কিন্তু সেই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা জানা উচিত। তাই বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ মোহিনী একাদশীর মাহাত্ম্যতা কী। আর তার পাশে বলি, মোহিনী একাদশী উপলক্ষে আমি কিন্তু আমার লাড্ডু সোনার সাত শৃঙ্গার করেছি। মোহিনী একাদশীতে যেরকম দেখতে লাগা উচিত, আমার লাড্ডু সোনাকে ঠিক সেরকম লাগছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। লাড্ডু সোনার কাছ থেকে তো আমার চোখ আমি কিছুতেই সরাতে পারছি না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে অবশ্যই বলে যেও বন্ধুরা। আর যেতে যেতে বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবে, এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা খুব 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 ভালো থাকো গোপাল সোনার আশীর্বাদে। আবার দেখা হবে বন্ধুরা।